নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন বাজে দুপুর 12টা। তো আমি ঠাকুরের বাসন কিভাবে এত পরিষ্কার রাখি আর এত চকচক করে কী করে, সেটা আজ আপনাদের দেখাবো। তাই দেখুন, এই যে সাবান নিয়ে নিয়েছি একটা, আর এই যে যেটা দিলাম এটা হচ্ছে কেরোসিন তেল। তো বিনা জল দিয়ে, মানে জল ছাড়া কিভাবে আমি পিতলের বাসন, ঠাকুরের যে সমস্ত বাসন পরিষ্কার করি, কিভাবে আমি জল ছাড়া বাসন পরিষ্কার করি সেটাই আপনাদের দেখাবো। আর এভাবেই আমি পরিষ্কার করি। তো এই যে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, দেখুন শক্ত, যে আমরা জামা কাপড় আর নিচে সমস্ত প্লাস্টিকগুলো থাকে, সেই একটা প্লাস্টিক নিয়েছি। আর এই যে আমি এখন সাবানটার মধ্যে এখন ডুবিয়ে একটু সাবান আর এই যে কেরোসিনটা, এটা আমি এই সমস্ত বাসনে আমি এখন ঠাকুরের যে সমস্ত বাসন, এই ঘণ্টা, এগুলোতে সব মাখিয়ে রাখছি। বেশি একটা খুব জোরে যে ডলছি তা কিন্তু নয়, হালকা করে মানে ডলছি আমি হালকা করে, এগুলো মাখিয়ে আমি সবটাই রেখে দিচ্ছি। আর এই বাসন পরিষ্কার করতে কিন্তু জলের দরকার পড়ে না। জল ছাড়াই একদম পুরো নতুনের মতন পলিশিং করে, যেরকম হয় পলিশ করলে, যেরকম নতুন দোকান থেকে আপনারা যেরকম কিনে আনেন, ঠিক ততটাই পরিষ্কার হবে এবং অতটা সুন্দর চকচক করবে। তা আমি সমস্ত, দেখুন এটা ঠাকুরের ঘট, সিঁদুর লাগানো ছিল, তো আমি এগুলো সমস্ত এই হালকা করে, দেখুন আমি সব এই কেরোসিন তেল আর এটা মেখে নিচ্ছি। কিন্তু আমি একটা বাসনেও কিন্তু আমি জল দেব না, এটা দিয়েই আমি পরিষ্কার করব। কিভাবে করি পুরো ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর এই সাবানটা কি, পুরো ভিডিওটা দেখুন, আমি লাস্টে সাবানটাও আপনাদের দেখিয়ে দেব এটা কি সাবান দিয়ে আমি পরিষ্কার করছি। এটা কিন্তু অন্য রকম, অন্য সাবান, সেটা লাস্টে আমি আপনাদের দেখাবো। তো দেখুন, আমি সমস্ত বাসনে আগে মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি 3-4টে টুকরো কাপড়, পরিষ্কার কাপড় নিয়েছি। প্রথমে একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করলাম, সেটা কাপড়টা একটু নোংরা হয়ে গেল। আবার আরেকটা কাপড় নিয়েছি। এইভাবে আমি পুরো শুধু কাপড় দিয়েই ডলবো। এই যে কাপড় দিয়ে এভাবে জোরে জোরে করে মুছছি, এই মুছতে মুছতেই দেখুন একদম চকচক করছে, কত সুন্দর গ্লেজ আসছে দেখুন এটাতে। যতটাই আপনি মুছবেন ততটাই, মানে এইভাবে যতটা চেপে চেপে আপনি ডলে ডলে আর কি পরিষ্কার করবেন, ততটাই বাসনটা চকচক করবে। এই যে আবারও নিয়েছি, প্রথমেই নোংরা কাপড়টা দিয়ে একটু পরিষ্কার মুছে নিচ্ছি, তারপর আবার কাপড় চেঞ্জ করলাম, আবার আরেকটা কাপড় নিলাম, নিয়ে এই কাপড়টা দিয়ে ডলবো। তবে হ্যাঁ, হাত কিন্তু একটু নোংরা হবে। যারা হাতের নোংরা হওয়ার ভয়ে বাসন মাজবেন না, তারা কিন্তু হাতে গ্লাভস পরে নেবেন, নাহলে হাতটা বেশ নোংরা হয়ে যাবে, আঙুলগুলো কালো হয়ে যায় এটা মাজলে। তবে ঠাকুরের বাসন পরিষ্কার করতে গেলে একটু তো আপনাকে কষ্ট করতেই হবে। একটু কিন্তু যতটা সুন্দর ডলবেন, জোরে জোরে চাপ দিয়ে আর কি, এই ন্যাকড়া দিয়েই দেখুন কত সুন্দর চকচক করছে। এবার আমি যে ঠাকুরের থালা আর গ্লাস, এগুলোতে ঠাকুরকে খাবার খেতে দিই, সেটাতে আমি লাস্টে মাজার পরে সেটা আমি জল দিয়ে আবার সাবান দিয়ে একটু ধুয়ে নেব। কিন্তু যেসব বাসনগুলো, এই যে ঘন্টা বা অন্যান্য বাসন যেগুলো আমি সবসময় মানে জল লাগে না, সেগুলো আমি পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছেই রাখবো, জলটা লাগাবো না। তার কারণ জল লাগালে একটা দাগ হয়ে যায়। সেই জন্য এই থালা যেগুলোকে আমি খাবার দেব, জল দেব ঠাকুরের, সেইটা আমি পরে সাবান দিয়ে মুছে সঙ্গে সঙ্গে আবারই ন্যাকড়া দিয়ে, শুকনো ন্যাকড়া দিয়ে মুছে রোদে দিয়ে দেবো, তাহলে এরকম চকচক থাকবে। এই দেখুন এই থালাগুলো কত সুন্দর, দেখুন এটাতে আমি আমার ধূপকাঠিটা, ধূপদানিটা রাখি। তো এগুলো আমি পরিষ্কার ন্যাকড়া দিয়েই, দেখুন কত ময়লা উঠছে কালো কালো। এইভাবে ন্যাকড়া আর কি কাপড়গুলো পাল্টিয়ে পাল্টিয়ে দিয়ে মুছবেন, মুছতে মুছতে একদম পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি রোদে রেখে দেবো, কোনো কেরোসিনের গন্ধ বাতাস কিছুই থাকবে না, কিছুই থাকবে না গন্ধ। তো এইভাবে পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, দেখুন কত সুন্দর, এইরকম কত ময়লা উঠছে। এগুলো কিন্তু আমি সাবান দিয়ে, জল দিয়ে যদি আমি পরিষ্কার করি, সেগুলো কিন্তু উঠবে না। বা সাবান দিয়ে আমরা তেঁতুল দিয়ে পরিষ্কার করি, কেউ লেবু দিয়ে পরিষ্কার করি, কিন্তু এতটাই পরিষ্কার এরকম চকচক করবে না কিন্তু সেটা। তো এভাবে আমি সমস্ত ঠাকুরের বাসনগুলো আমি পরিষ্কার করি, বা ঘরে যত কাঁসা পিতলের বাসন রয়েছে সব বাসনই আমি এভাবে পরিষ্কার করি। তো এই করে আমি ধীরে ধীরে সমস্ত বাসনগুলোকে এভাবে
পরিষ্কার করছি, তবে একটু সময় লাগবে। তো প্রত্যেক বৃহস্পতিবারে যেহেতু লক্ষ্মী পুজো থাকে, প্রতি বৃহস্পতিবারে যদি আমি এরকম পরিষ্কার করি তাহলে আর অতটা কষ্ট হবে না। প্রথম যখন করবেন আপনারা তখন একটু প্রথমে ময়লাটা তো বেশি থাকে, তখন একটু কষ্ট হবে। তো দু একবার করার পর আস্তে আস্তে দেখবেন আর অতটা ময়লাও হবে না, তখন আর আপনার অতটা সময় লাগবে না। তো দেখুন এই অবস্থা, দেখুন এই যে কাপড়গুলো দিয়ে আমি পরিষ্কার করেছি, আর এই দেখুন কতটা পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতন মনে হচ্ছে প্রত্যেকটা বাসন। তো সমস্ত বাসন দেখুন আমি পরিষ্কার করে ফেলেছি, করে আমি একটু রোদে রেখেছি। এখন এতে কোনো কেরোসিনের গন্ধ কিছুই থাকবে না, সব উবে যাবে। এই দেখুন কত সুন্দর চকচক করছে। তা আপনারাও এইভাবে বাড়িতে বাসন, ঠাকুরের বাসন সব পরিষ্কার করতে পারেন। তা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। তো আপনাদের আমি দেখাচ্ছি কোন সাবানটা দিয়ে আমি পরিষ্কার করি। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার একটি নতুন ব্লগে দেখা হবে।